শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। এই বঙ্গাব্দ নিয়ে কিছু কথা বলছি এখন। মহারাজাধিরাজ শশাঙ্ক তিনি এই বঙ্গাব্দের সূচনা করেছিলেন তার রাজ্যাভিষেকের সময়। সেই সময়টা ছিল 590 থেকে 625, কেউ বলেন 633 কমন এরা, অর্থাৎ বর্তমান সাল তারিখ যেভাবে গণনা করা হয় পশ্চিমী মতে। মহারাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা এবং তিনি গৌড়বঙ্গ এবং পুরো বঙ্গ, যেটা বঙ্গভূমি বলা হতো, তার অধিপতি ছিলেন। মনে করা হয় যে যখন গুপ্ত সাম্রাজ্য গোটা ভারতবর্ষে ছড়িয়েছিল, সেই গুপ্ত বংশেরই একজন এবং তিনি প্রথম বাংলার স্বাধীন মহারাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং কর্ণসুবর্ণ, এখনকার মুর্শিদাবাদ জেলার কানাসোনা বলে জায়গা, কর্ণসুবর্ণে ছিল তার রাজধানী এবং তার রাজ্যের সীমা চলে গেছিল পাটলিপুত্র, বর্তমান পাটনা, এবং মগধ এবং আরো দূর অব্দি। আর পূর্ব দিকে যারা কামরূপ বা আসামের বর্ডার অব্দি ছিল, উনি ছিলেন রাজা হর্ষবর্ধন, মহারাজা হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মন, পূর্বে কামরূপের, তাদের সমসায়িক ছিলেন এবং তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হয়েছিল এবং বেশ কিছু যুদ্ধে জয় পরাজয়ের ব্যাপার ছিল। তো এই মহারাজা শশাঙ্ক তিনি শুরু করেছিলেন এই বর্তমান যে বঙ্গাব্দ, আজ তার 1431 সাল এবং পয়লা বৈশাখ। এই হিন্দু ক্যালেন্ডার নিয়ে একটু কথা না বললেই নয়। যেটা সারা ভারতবর্ষে প্রচলিত বিক্রম সম্পদ বলা হয়, সেই বিক্রম সম্পদের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 57 খ্রিস্টপূর্ব সময়ে BCE-তে। সে করেছিলেন মহারাজা বিক্রমাদিত্য। এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে হিন্দু ক্যালেন্ডার সারা ভারতবর্ষে মোটামুটি একইভাবে মাস এবং দিন এবং নক্ষত্র তিথি সমস্ত বিচার করা হয়। শুধুমাত্র বছরটা কখন শুরু হয় সেটা শুধু প্রভেদ আছে। যেমন বিক্রম সম্পদ শুরু হয় চিত্রা নক্ষত্রের সময়, অর্থাৎ চৈত্র মাসে, আর আমাদের বঙ্গাব্দ শুরু হয় বিশাখা নক্ষত্রের সময়, অর্থাৎ বৈশাখ মাসে। এই যে নক্ষত্রের বিচারে দিনপঞ্জি যে করা হয়, যে পঞ্জিকা করা হয়, এটা খুবই ভারতবর্ষের একটা বিশেষত্ব। কারণ ভারতবর্ষ সৌর পঞ্জিকা ব্যবহার করে, সৌর ক্যালেন্ডার যেটাকে বলা হয় সোলার ক্যালেন্ডার। এই যে বঙ্গাব্দ, এইটার সৃষ্টি হয়েছিল পয়লা বৈশাখ 1431 বছর আগে মহারাজা শশাঙ্ক শুরু করেছিলেন। এবার কিছু কিছু অপপ্রচার বা আমি বলবো দুষ্প্রচার হয় যে বঙ্গাব্দ নাকি শুরু করেছিলেন মোগল রাজা আকবর। এটা কিন্তু নিতান্তই মিথ্যা সংবাদ। কারণ আকবর জন্মেছিলেন 1542 সালে, আর এখন হচ্ছে 1431 বঙ্গাব্দ। এটা তো অসম্ভব। তো এটা নিয়ে প্রচার করা হয়। কেউ আবার প্রচার করেছেন যে তারিখি ইলাহি, যেটা আকবর শুরু করেছিলেন একটা ক্যালেন্ডার, লুনার এবং সোলার ক্যালেন্ডার মিক্স করে, কিন্তু সেটাও কাজ করেন। সেটাও হয়েছিল 1584 সাল নাগাদ। তো তাহলে দেখা যাচ্ছে বঙ্গাব্দের সঙ্গে এটার কোনো সম্পর্ক খুব একটা নেই, আকবরের কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে আর একটা জিনিস অনেকে বলেন যে হুসেন শাহ নাকি এই বঙ্গাব্দ শুরু করেছিলেন। অ্যাকচুয়ালি হুসেন শাহের রাজত্বকাল ছিল 1494 থেকে 1519 সাল অব্দি। তো সুতরাং দেখা যাচ্ছে এটা একটা মিথ্যা প্রচার এবং অসত্য ইতিহাসের সাক্ষী পাওয়া যায় না। সুতরাং আবার বলছি, আজকের যে বঙ্গাব্দ, এটার প্রতিষ্ঠাতা মহারাজা শশাঙ্ক এবং এটা বাঙালির গৌরব যে বাংলার প্রথম স্বাধীন নরপতি, যিনি ভারতের একটা বড় অংশ, প্রায় 1/3 জুড়ে ওনার রাজত্ব ছিল। সেই মহারাজাকে যেন আমরা ভুলে না যাই এবং তার জন্য আমরা যেন গর্ববোধ করি। তিনি আমাদের আর কেউ নন, মহারাজা শশাঙ্ক। জয় মহারাজ শশাঙ্ক। নমস্কার।